আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামাস বয়েসে। দর্শক, বাংলাদেশে আদালত একটি অদ্ভুত রকম রায় দিয়েছেন। একটি চোরাকারবারি মামলার রায় দিতে গিয়ে মূলত আদালত একটি পর্যবেক্ষণ পাঠিয়েছেন এবং বলা হচ্ছে যে ৮ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ফাঁকা করতে হবে বাংলাদেশের বর্ডার এলাকায়। এ ধরনের একটি পরামর্শ দিয়েছে সংসদকে বাংলাদেশের আদালত। এটিকে রায় না বলে আদালত পর্যবেক্ষণে পাঠিয়েছেন, কিন্তু পর্যবেক্ষণটা কেন পাঠানো হয়েছে এবং এটার উদ্দেশ্যটাই বা কী, এবং কেন আদালতকে বারবার এইরকম বিতর্কিত বিষয়গুলোতে জড়িত করা হচ্ছে, রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে কেন বারবার আদালতের গাড়ে দিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করব। এবং এ ধরনের অদ্ভুত চিন্তা চেতনা কতটুকু ফিজিবিলিটি আছে আমাদের, প্রথমত হচ্ছে। দ্বিতীয়ত আমরা আসবো এটাতে কনস্পাইরেসিটা কি। আসুন দর্শক, আপনারা জানেন যে কোটা আন্দোলন নিয়ে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে, সরকার বারবার বলছে এটি আদালতের ব্যাপার, আদালতের কোর্টে বল দিয়ে দেওয়া হচ্ছে। একই রকম একটি অপকর্ম এই সরকার করেছিল, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আদালতের গাড়ে দিয়েছিল বন্দুকটা। যদিও আদালত ওই সময় বলেছিল যে চাইলে দুইবার তত্ত্বাবধায়ক সরকার রাখা যেতে পারে। আবার এই কোটার ব্যাপারেও আদালত একই রকম একটি মাঝামাঝি একটা কথা বলেছে যে সরকার চাইলে কোটা সংশোধন, পরিবর্তন, বর্ধিতকরণ বা রেশিওর চেঞ্জ করতে পারে। এক্স্যাক্টলি এই দুইটা রায় একই রকম রায় ছিল। এইবার আদালত যে আরেকটা রায় দিল, সেটার একটা বিশেষ গুরুত্ব আছে দর্শক। এটা কি নিছকই একটি পর্যবেক্ষণ, নাকি এটার ভিতরে কোনো গভীর ষড়যন্ত্র আছে, আমাদের সেটাই বুঝতে হবে দর্শক। আদালত তার রায়ে বলেছেন যে ৮ কিলোমিটার এলাকা পর্যন্ত কি করতে হবে, সম্পূর্ণ ফাঁকা করে দিতে হবে। আমি আগে একটু পড়ে নিই দর্শক ইয়ের থেকে, তারপরে আমি আমার ব্যাখ্যায় আসবো। সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে দেশের সব সীমান্ত এলাকার বর্ডার লাইনে আভ্যন্তরীণ ৮ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ফাঁকা করা এবং ১০ মাইল পর্যন্ত এলাকাকে বিজিবির সম্পত্তি ঘোষণা করতে জাতীয় সংসদকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এখানে যেটা মেইনলি বলা হচ্ছে দর্শক, আমি যে পয়েন্টগুলো দিয়েছি আমি সেটাই বলি। সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের সম্পত্তি ঘোষণা করা। উক্ত ঘোষণার ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যে সরকারি খাস সম্পত্তি তাদের বরাদ্দ প্রদান করা। সীমান্ত লাইন থেকে ৮ কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা এবং সমান থাকবে, যেন ওই ৮ কিলোমিটারের প্রতিটি ইঞ্চি ৮ কিলোমিটার দূর থেকে পরিষ্কার দেখা যায়। সীমান্ত রেখা থেকে ৮ থেকে ১০ কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের যাবতীয় স্থাপনা, প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য সংরক্ষিত রাখা। এই রায় ও আদেশের অনুলিপি অধস্থন আদালতের সব বিচারক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিব ও সব সংসদ সদস্যকে ইমেইলের মাধ্যমে পাঠাতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেখুন, সব সংসদ সদস্যকে ইমেইলের মাধ্যমে পাঠাচ্ছেন। এর আগে আমরা এই ধরনের কোনো রায় সংসদ সদস্যদেরকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে কিনা আমরা কিন্তু জানি না দর্শক। কেন এটা করা হলো এইবার, এটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র এবং দুরভিসন্ধি আছে। আমরা একটু ব্যাখ্যা করি দর্শক। আদালত তার রায়ে বলছেন যে বর্ডার থেকে ৮ কিলোমিটার রাখতে হবে সম্পূর্ণ ফাঁকা এবং ১০ কিলোমিটার পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণা করতে হবে। দেখুন, বাংলাদেশের সাথে ভারতের বর্ডার হচ্ছে সর্বমোট প্রায় ৪,০০০ কিলোমিটারের মতো। আমি যদি এক্স্যাক্টলি সংখ্যা বলি, খুব সম্ভবত দর্শক ৪,১৬৭ কিলোমিটার। যাই হোক, এবং এটা পৃথিবীর দুটি দেশের বর্ডারের মধ্যে ৬ষ্ঠতম স্থানে অবস্থান করছে। এই বর্ডারের লেন্থটা ৫ম, ৬ষ্ঠ এরকম। যাই হোক, এখন বর্ডার থেকে বলা হচ্ছে ১০ কিলোমিটার পর্যন্ত বিজিবির সম্পত্তি, এবং এখানে আরও উল্লেখ করা হয়েছে যে ৮ কিলোমিটার থাকবে সম্পূর্ণরূপে ফাঁকা। কেন? বাংলাদেশের আয়তন কত? ১,৪৭,৫৪৬ বর্গ কিলোমিটার, আর ৪১০০ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বর্ডার। তাহলে বলা হচ্ছে ১০ মাইল। এই ১০ মাইলকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি দর্শক, আসবে 16.09 কিলোমিটার।
এটাকে দিয়ে যদি আমরা সেই মোট বর্ডারকে গুণ করি তাহলে আসছে আমাদের মোট 65,600 কিলোমিটার স্কোয়ার বা বর্গ কিলোমিটার। এখন 1,47,547 বর্গ কিলোমিটারের দেশে, এটাও আবার ইনক্লুডিং ওয়াটার, এখানে একটা মনে রাখবেন দর্শক, যদি আমরা এক্সক্লুডিং ওয়াটার বলি, ওয়াটার বাদ দিলে হবে 1,30,000 বর্গ কিলোমিটার। এখন এই বর্ডার থেকে যে 8 কিলোমিটার জায়গা ফাঁকা রাখা হচ্ছে বা 10 কিলোমিটার বলা হচ্ছে বিজিবির সম্পত্তি, সেখানে চলে আসবে প্রায় 65,600 বর্গ কিলোমিটার। এখন আর যে 8 কিলোমিটারের কথা বলা হচ্ছে, এই 8 কিলোমিটার যদি বিবেচনা করা হয় তাহলে 33,000 কিলোমিটার স্কোয়ার, যেটা বলা হচ্ছে টোটালি ফাঁকা রাখা হবে। বাংলাদেশের মতো একটি ছোট এবং ঘনবসতিপূর্ণ দেশের এই মানুষগুলোকে ওইখান থেকে সরিয়ে নেওয়া আদৌ কি সম্ভব? এখন কেন এই আদেশ আসছে? সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতোই বলতে হচ্ছে, এটা কি দেবদেবীরা চাচ্ছেন বলেই সেটা হচ্ছে। আসছি আমি, কেন দেবদেবীরা চাচ্ছেন বলেই আদালতের মাধ্যমে এই ধরনের ভারতের সমস্যাকে বাংলাদেশের গাড়ে বাংলাদেশের সরকার তুলে নিচ্ছে। আপনারা, আমি যদি আপনাদের একটা ম্যাপ দেখাই দর্শক, আপনারা এই ম্যাপটা নিশ্চয় দেখেন। এই ম্যাপে আপনারা দেখেন এই যে চিকেন নেকটা আছে, এই ভারত, এখানে হচ্ছে গৌহাটি, আর এখানে এই যে বাংলাদেশ, এইখানে বঙ্গোপসাগর, আর এই যে নেপাল, এখানে আছে সিকিম, তারপরে ভুটান, এগুলো আছে। এখন এই যে চিকেন নেকটা, এই চিকেন নেকটার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 16 কিলোমিটার বা 18 কিলোমিটার। কেউ কেউ বলেন 18 কিলোমিটার বা 16 কিলোমিটার, আমরা ধরে নেই 18 কিলোমিটারই। ভারতের সাথে চায়নার সবসময় কিন্তু একটা সংঘাত লেগেই থাকে। যদি কোনো কারণে ভারত চায়নার সংঘাত হয়, তাহলে এই চিকেন নেকটা যদি কোনো কারণে চায়না তার দখলে নিয়ে নেয়, তাহলে এই গৌহাটি সহ এই অঞ্চলটা কিন্তু আপনারা দেখেন ভারতের মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ভারতের ডেসপারেটলি তার অস্ত্র সরবরাহের জন্য বা যোগাযোগ রক্ষার জন্য বাংলাদেশের অভ্যন্তর দিয়ে তার রেল যোগাযোগ বলেন বা অস্ত্র সাপ্লাই বলেন, যে কোনো কাজ তাদেরকে এখানে রাখতেই হবে। সেই কারণে বাংলাদেশের যে বর্ডারের বলা হচ্ছে যে 8 কিলোমিটার সম্পূর্ণ ফাঁকা রাখা হবে, এটার মধ্যে একটা দুরভিসন্ধি থাকতে পারে যে ওই 8 কিলোমিটার এলাকা বলা হচ্ছে একেবারে ভূমি সমতল রাখতে হবে, ফাঁকা থাকতে হবে, যাতে ওইখানে দেখা যায় না। তাহলে ভারত সরকার যদি ওইখানে একটা ট্রেন লাইন নির্মাণ করে নেয় বাংলাদেশের অভ্যন্তর দিয়ে, ওই 8 কিলোমিটারের মধ্যে আর বিজিবি থাকবে তার ভিতরে, অর্থাৎ বাকি যে 2 কিলোমিটার বলা হচ্ছে, 10 মাইলের কথা বলা হচ্ছে, 8 মাইলের মধ্যে, আর ওই 2 মাইলে থাকবে বিজিবির স্থাপনা বা বিজিবির ক্যাম্প থাকবে, বিজিবির গার্ড থাকবে, বিজিবির সম্পত্তি থাকবে। যদিও টোটালি বলা হচ্ছে পুরো 10 মাইলটাই হচ্ছে বিজিবির সম্পত্তি। তাহলে আমি আমার এটা মানে মাথায় আসতেছে না, কেন বাংলাদেশ সরকার ভারতের এই সমস্যাটাকে বাংলাদেশের মাথায় নিয়ে আসতেছে। এটি তো ভারতের জন্মকাল থেকেই সমস্যা। যখন ব্রিটিশরা ছেড়ে যায়, তখন বাংলাদেশের যে মানচিত্র, যদিও এখানে বলা কথিত আছে বাংলাদেশের সাথে আসাম আসার কথা ছিল, কিন্তু শেষে আর আসেনি। এখন ভারত তার আসাম থেকে, ত্রিপুরার থেকে ওইদিকে পশ্চিমবঙ্গে তার যোগাযোগ রক্ষার জন্য, তার এই 7 সিস্টারের দূরত্ব কমানোর জন্য বাংলাদেশের ভিতর দিয়ে তার ট্রেন লাইন চায়। তাহলে ভারতের সমস্যা আমরা এখানে নিয়ে আসছি। এইবার অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতের নিয়ন্ত্রণাধীন বা ভারতের থলের ভিতরে বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের চারিপাশ দিয়ে আপনাকে বলা হচ্ছে 10 মাইল জায়গা আপনি ছেড়ে দেবেন, সেই 10 মাইলের মধ্যে 8 মাইল থাকবে ভূমি সমতল, এবং এটা থাকবে কোনো ধরনের স্থাপনা থাকবে না, খালি চোখে যাতে দেখা যায়। খেয়াল করুন, ভয়ঙ্কর কিন্তু এই অবজারভেশনটা আদালতের। কেন আদালত এই ধরনের একটি রায় দিতে গেছে আমার কাছে এখনো বোধগম্য নয়। সেটা তাহলে কি সেই যে ভাইস চ্যান্সেলর সাহেব বলেছিলেন সব কিছুই পরিকল্পনা মাফিক এগুচ্ছে, আসলেও কি এটাই পরিকল্পনার অংশ? এখানে যদি খালি রাখা হয় এই জায়গাটা, যদি মনে করেন ভারত এখানে ট্রেন লাইন নির্মাণ করে, তাহলে কি করবে? ওই ট্রেন লাইনের গার্ড হিসাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো বিজিবির দায়িত্ব দেওয়া হবে, কারণ বিজিবি থাকবে 8 মাইল ভিতরে। আর ওই 8 মাইল যে ফাঁকা জায়গাটা বলা হচ্ছে, ওইদিকে যাবে ট্রেন লাইন।
এখন এই যে শিলিগুড়ি যে করিডোরটা বা চিকেন নেকের ব্যাপারটা, এই বিষয়গুলা আমি জানি না সরকার কেন ভারতের এই সমস্যাটা আমাদের গাড়ে নিয়ে আসছে, নাকি দেবদেবীরা চাচ্ছেন বলেই সরকার এই ধরনের কাজটা আদালতের মাধ্যমে করাচ্ছে। যদিও এটা বিবেচনার জন্য পাঠানো হয়েছে, এটার উদ্দেশ্য হতে পারে এটা মার্কেটে ছাড়া হলো জনগণের প্রতিক্রিয়া বা জনগণ কিভাবে এটা নিয়ে রিয়্যাক্ট করে এই ধরনের রায়ের পরে, এটা দেখার জন্যই মূলত টেস্ট কেস হিসাবে আদালত এই কথাগুলো বলেছে সরকারের ইন্ধনে বা সরকারের ইশারায়। তবে মনে রাখবেন দর্শক, বাংলাদেশের স্বাধীনতা আজ অবশ্যই হুমকির সম্মুখীন। আমাদের এভাবে কথা বলে যেতেই হবে। আনটিল আনলেস এই যে ফ্যাসিস্ট রিজিম এবং এই যে মোরলেস, এখন এটা বলতেই হবে যে বাংলাদেশ is running a mafia, is working under a mafia state or mafia government, এবং এই রাষ্ট্রের বিরুদ্ধে এই যে সিদ্ধান্তগুলো সরকার নিচ্ছে এটার বিরুদ্ধে অবশ্যই সকল পক্ষকেই দলমত নির্বিশেষে সোচ্চার হতে হবে। এবং আদালতকে এ ধরনের বিতর্কিত কাজে কেন বারবার জড়ানো হচ্ছে, নাকি আদালত ইচ্ছে করেই তাদের উপর সকল অপরাধের দায়ভারটা নিতে চাচ্ছে? ইতিমধ্যেই জনগণের আস্থা কিন্তু হারিয়ে গেছে এই আদালতের উপর। যাই হোক দর্শক, আমাদের এটা নিয়ে সোচ্চার হতে হবে। এ ধরনের বিতর্কিত রায় কেন আদালত দিল, এটার কারণ আমাদের খুঁজতেই হবে, কথা আমাদের বলতেই হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।